কাজ করি, লড়াই করি, ঘুরে দাঁড়াই, স্বপ্ন দেখি, এর কিছুই কিন্তু হতো না যদি আজ এই দেশটা না থাকতো। ৩০ লক্ষ মানুষের আত্মত্যাগ নিশ্চিত করেছে আমাদের বেঁচে থাকা। অযুত লক্ষ নারীর বিসর্জনের উপর দাঁড়িয়ে আমাদের সমস্ত অর্জন। মায়ের প্রসব বেদনা না বুঝলে মা ডাকার অধিকারটি কিন্তু থাকে না। ৭১-এর গণহত্যার স্মৃতি তাই আমরা যেন কখনো ভুলে না যাই। আমরা আছি কারণ বাংলাদেশ আছে। না, আমরা ভুলব না। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বাহিত হবে আমাদের ইতিহাস, আমাদের ভালোবাসা, আমাদের রুখে দাঁড়াবার প্রত্যয়। সূর্য ডুবে গেলে, যখন গভীর অন্ধকার গ্রাস করে চারিদিক, তখনও আমরা হার মানব না। নতুন ভোরের স্বপ্ন আমরা দেখব নতুন করে। যতবার মুখ চেপে ধরবেন তত জোরে হবে আমাদের প্রতিবাদ। যতবার আঘাত করবেন তত মজবুত হবে আমাদের প্রত্যয়। যতবার ভোলাতে চাইবেন তত মনে রবে। যতবার আটকাবেন ততবার আপনারা হারবেন। যতবার পোড়াবেন ততবার জেগে উঠবে ৩২ নম্বর বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, ইতিহাস, বাংলাদেশ। কারণ এই লড়াই করছে সেই প্রজন্ম যারা ৭১ দেখেছেন, ৭৫ দেখেছেন, ৯০ দেখেছেন। বেলা যায়, পায়ের আওয়াজ ওই পাওয়া যায় টের, কও বিলম্ব কিসের। যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়, তখন সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে। আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় দেয় ডাক, জাগো বাহে কণ্ঠে সবাই। কি ভেবেছেন আমাদের পতাকা কেড়ে নেবেন? জাতীয় সঙ্গীত বদলে দেবেন? মুক্তিযুদ্ধ মুছে দেবেন? হবে না, বরং আপনারাই মুছে যাবেন। ইতিহাস সাক্ষী, রঙ্গমঞ্চে আলো হাতে মুক্তিযোদ্ধারা যখন সার বেঁধে দাঁড়ায়, তখন যুদ্ধাপরাধী রাজাকারদের বাতি নিভে যায়। শেষ পর্যন্ত পতাকার আলো কিন্তু নেভে না। সবুজের বুকে লাল সূর্য জ্বলতে থাকে অবিরাম। এই লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত আছি। জয় বাংলা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ ১৭ নভেম্বর, আগামীকাল ১৮ নভেম্বর। তো ১৮ নভেম্বরের কথা উল্লেখ করলাম কেন? এই দিনটা নিয়ে কেন আলোচনা হতে পারে সেই বিষয়টি আপনাদের আজকে আমি বলবো। ১৮ নভেম্বর হচ্ছে সেই দিন, যে দিনটার মধ্যে শেখ হাসিনা সহ ৪৫ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল, সেই জারি করে সরকারের কাছে এবং সংশ্লিষ্ট বিভাগগুলির কাছে বলা হয়েছিল যে এই দিনে ১৮ তারিখের মধ্যে, ১৮ নভেম্বরের মধ্যে আদালতে হাজির করতে হবে, মানে ট্রাইব্যুনালের সামনে হাজির করতে হবে। কারণ তাদের বিরুদ্ধে মামলা আছে, তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, সেই অভিযোগগুলো বিচার হতে শুরু হবে। এই জন্য তাদেরকে এই আদালতের সামনে হাজির করতে বলা হয়েছিল, যেন তারা নিজেরা বুঝতে পারে তাদের বিরুদ্ধে কী অভিযোগ এবং কোন অভিযোগের কি জবাব তারা দেবে। এগুলোর জন্য আদালত তো গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, আদালত তাদের হাজির করতে বলেছে, কিন্তু যাদেরকে বলেছে তারা কি ব্যবস্থা নিয়েছে? তারা কি শেখ হাসিনাকে হাজির করতে পারবে ১৮ তারিখের মধ্যে? মানে আজকে দিনটা শেষ হওয়ার পরে পারবে যে না, এটা তো আপনিও বুঝেন, আমিও বুঝি। কেন পারবে না? তারও চেয়ে বড় প্রশ্ন, তারা কি শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে ১৮ নভেম্বরের মধ্যে হাজির করার জন্য প্রাণান্তকর কোনো চেষ্টা করেছে? সে ধরনের কোনো চেষ্টা কি আপনারা দেখেছেন? আসেন ওনাদের চেষ্টাগুলি আমরা একটু বোঝার চেষ্টা করি। তার আগে গতকালে একটা ঘটনা বলি। সেই ঘটনাটা হলো, গতকালে ঢাকার একটা 5 স্টার হোটেলে একটা আলোচনা সভা হচ্ছিল। ভারত এবং বাংলাদেশের অনেক লোকজন সেখানে উপস্থিত ছিলেন। আসলে ভারত বাংলাদেশের যে রিলেশনস, মানে সম্পর্ক, এই সম্পর্কটা নিয়ে আলোচনার জন্যই
এই অনুষ্ঠানটার আয়োজন করেছিল সিজিএস, সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ, এরা আয়োজন করেছিল। এটার অনুষ্ঠানটার শিরোনাম ছিল ব্রিজিং ডিভাইডস, নেভিগেটিং দ্য কমপ্লেক্সিটিস অফ ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনস। মানে মোদ্দা কথায় বাংলাদেশ ভারতের সম্পর্কের ক্ষেত্রে যে জটিলতাগুলো আছে সেগুলো কীভাবে নিরসন করা যায় এই নিয়ে আলোচনা। ভারতের কিছু এক্সপার্ট ছিল, বাংলাদেশের কিছু এক্সপার্ট ছিল, নানা প্রসঙ্গ নিয়ে বিভিন্নভাবে তারা আলোচনা করেছে। এই আলোচনার এক পর্যায়ে